আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকালকের ভিডিওতে দেখাইছি আমার ননসের বাড়িতে পৌঁছাইছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি খাইলাম, কোথায় ঘুরলাম, কোথায় গেলাম। আর আমরা আসার সাথে সাথে আমার ননাস খাবার দাবার রেডি করে লাইছি। দাওয়াত বাড়িতে গেলে যা যা খাবার থাকে আর কি। তাদের খাবার টেবিলের সামনে একটা জানালা, আর পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। আমরা সবাই এখন খাওয়ার জন্য বসে পড়লাম। প্রথমে আমি আমার ছেলের প্লেটে বাইরে দিতেছি, পরে তোষার রাব্বরে দিব, 2 বাইগনা আছে সাথে, আর আমি তো আছি, ননাসও আছে। এটা হচ্ছে আমার ননাসের রান্নাঘর। দেখেন আমাদের দেশের রান্নাঘর কি সিস্টেম, কত সুন্দর না? এদিকে আমার 2 বাগিনায় খুব লজ্জা পাইতেছে, আমি ভিডিও করতেছি এই কারণে। এই হলো আমাদের ননসের বাড়ির নিচে, দেখেন কাছেই পাহাড়, ধান ক্ষেত আর তো ইন্ডিয়ার পাহাড়। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু আমার ননসের বাড়ির পিছনে আসলাম। এই যে এইখানে সব জমি জমা আমার ননসের জামাইয়ের, বেশিরভাগই আমার ননসের জামাই। দেখেন এগুলো ধান লাগাইছে, ধানগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এগুলা প্রজেক্টের ধান। দেখেন বৃষ্টি হয়েছে এই কারণে রাস্তাটা কাঁচা, তো মাটির রাস্তা একদম কেদা কেদা হয়ে গেছে। আর এই যে ছোট নালাটা দেখতে পাইতেছেন, এটা একদম সরাসরি ইন্ডিয়া থেকে নামছে। আর এই পাশে বিজিবি ক্যাম্প। এদিকে কিছু জমিতে ধান বুনে, আর এদিকে কিছু জমি খালি থাকে গরু রাখার জন্য। এই বড় বড় গরুগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু। আর ওই যে দেখা যাইতেছে নিচে, এটা কিন্তু বাংলাদেশের বাড়িঘর, আর উপরে তো ইন্ডিয়া। এই বাংলাদেশের বাড়িগুলোর পরেই ইন্ডিয়ার বর্ডার। আর এইখানে আসলে মনে হয় একেবারে প্রকৃতির মধ্যে হারিয়ে যায়। দেখেন কত সুন্দর। গ্রাম মানেই প্রকৃতির দৃশ্য। গাইস দেখেন, গরুর মুখে কাফাইল লাগানো, যাতে আশেপাশে ধান না খাইতে পারে। আসলে আমাদের বাসায় এটার কাফাইল বলে। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আবার আমরা ননাসের বাড়িতে চলে আসব। আর দেখেন আমার ননাসের বাড়ি কিন্তু ছোটখাটো একটা পাহাড়ের উপরে। ওই যে পাথর কাইটা রাস্তা বানাইছে, এই যে দেখতেছেন এগুলো পাথর। আসলে এক কথা এই গ্রামটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে, ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগছে। এই মেশিনটা আপনারা কে কে চিনেন? চিনে থাকলে বলবেন এই মেশিনটা দিয়ে কী করে, কমেন্টে কিন্তু বলে যাবেন এই মেশিনটা দিয়ে কী করে। আমাদের ঘোরাঘুরি শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়িতে চলে আসব, তাই অটোতে উঠলাম। কলা পাতা বের এখন আছে। এখন আমরা বাজারে আসলাম, বাজারে এসে অন্য একটা অটো গাড়িতে উঠলাম।
এখন তো বিকাল, এই কারণে গাড়ি ঘোড়ার অবস্থা দেখেন, অনেক স্পিডে গাড়ি, অনেক গাড়ি যাইতেছে। এদিকে আবার আরেকটা গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি ঠিক করতেছে। আসলে ঈদের সময় অটো গাড়িতে যাওয়া কিন্তু খুব রিস্কের ব্যাপার, তারপরে আমরা গেলাম। দেখেন পর্যটকরা আবার এদিকে খাওয়া দাওয়া করতেছে, ভিতরেও যে বাগানের ভিতরে অনেক পর্যটক আছে। আমাদের এলাকাটি অনেক সুন্দর, তাই বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটকরা আসে। আপনারা যদি সময় সুযোগ পান তাহলে ঘুরে যাবেন। আমি ভাবছিলাম আজকে রাস্তাঘাটে অনেক ভিড় থাকবে, কিন্তু আসলে ওইরকম ভিড় দেখা যাইতেছে না। এখন চলে আসলাম আমাদের গ্রামের রাস্তাতে। দেখেন রাস্তার কি বেহাল অবস্থা, একটু বৃষ্টি হয়েছে তাই রাস্তার মধ্যে অনেক পানি জমে আছে। অটো গাড়িটা একবার ডানে আরেকবার বামে হয়, আমি তো বয়ে শেষ, না জানি কি হয়, আল্লাহই জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, ভালোভাবে আমরা বাড়িতে এসে পৌঁছাইছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।